আমাদের 1996 সনে ব্রিজ হয়েছে, তখন আমরা শিশু, শৈশবকাল গেছে, কৈশোরকাল গেছে। এখন আমরা প্রায় বৃদ্ধর দিকে ধাবিত হচ্ছি, কিন্তু ওই আশায় বেঁচে থাকে চাষা। ব্রিজের কোনো উন্নত হয় নাই, উন্নয়ন হয় নাই। ব্রিজ সেই রাজনৈতিক বা ব্যবসায়ী যারা আছে ওনাদের বল গেটের কারণে ব্রিজ ভেঙে গেছে। আজ পর্যন্ত ব্রিজের কোনো উন্নয়ন হয় নাই, ব্রিজের কোনো কাজ ওনারা করেন নাই। আমাদেরকে স্বপ্ন দেখাইছেন, আমরা স্বপ্ন দেখছি, কিন্তু বর্তমান প্রেক্ষাপটে মাদ্রাসা পার্শ্ববর্তীতে 1920 সনে প্রতিষ্ঠিত মাদ্রাসার শিক্ষার্থীদের সেফটির কারণে আমরা এলাকাবাসী মিলে মাদ্রাসার সহযোগিতায় বাচ্চাদের সেফটির জন্য এই ডুপ্লেক্স জাল দিয়েছি। এই হচ্ছে উন্নয়নের ছোঁয়া, এটা বলার কোনো ভাষা নাই। বলার খানাকুলিয়ারি তোরবেলা এক পাই ফাজিল রব্বানিয়া মাদ্রাসার আমি একজন নুরানি শাখার শিক্ষক। অত্র মাদ্রাসায় পেরে থেকে ফাজিল পর্যন্ত প্রায় 1500-এর মতো ছাত্র আছে। আমি নুরানি শাখার শিক্ষক, আমার শাখায় ছাত্র আছে প্রায় 60 থেকে 70 জন ছোটো ছোটো বাচ্চারা, 3 থেকে 5 বছর বা 5.5 বছর এরকম বয়স। এদের সাঁকো পার হওয়ার সময় অনেক দুর্ঘটনা ঘটার সম্ভাবনা আছে, যার কারণে আমরা এখানে জালের ব্যবস্থা করেছি, যাতে কোনো বাচ্চা পড়ে গেলে জালের উপরে ঝুলে থাকে এই ব্যবস্থা করেছি। এর পরেও আমরা সহিংসের ভিতরে আছি যে কোনো দুর্ঘটনা ঘটে কিনা, যার কারণে আমার আকুল আবেদন যে এই জায়গায় যদি একটা ব্রিজের ব্যবস্থা করে দেন তো অত্র মাদ্রাসার জন্য, অত এলাকার জন্য, প্রত্যেকের জন্য সুব্যবস্থা থাকা অত্যন্ত ভালো। আমাদের এই ভাঙা ব্রিজটার কারণে আমাদের এলাকা থেকে বিভিন্ন ধরনের চাষবাস হয়, যেমন মালটা, কলা, সুপারি। আমরা বরিশাল বিভাগের ভিতরে সবথেকে বেশি মালটা চাষ হয় আমাদের অঞ্চলে। এছাড়া আমাদের বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি সুপারি আমদানি আমাদের এই পিরিজপুর থেকে, তথা আমাদের এই অঞ্চল থেকেই সবথেকে সেরা কদমতলা ইউনিয়ন। এবং আমাদের এই ব্রিজের কারণে আমাদের চাষিরা সঠিকভাবে মূল্য পাচ্ছে না। তাদের মালামাল বেচা কেনার জন্য তাদের যে বাহন ব্যবহার করতে হয়, আমরা ওপার থেকে নদীর খানাকুনিয়া পিরিয়ার সিনিয়র ফাজিল মাদ্রাসা, এখানে হাজার হাজার ছাত্র ছাত্রী পড়াশোনা করে এবং এলাকাবাসী আমরা খুব কষ্টে জীবনযাপন করতেছি। বাচ্চা কাচ্চা 4 থেকে পড়ে যায়, 2 পাশ দিয়ে আমরা জাল দিয়ে বেড়া দিছি, কিন্তু তাতেও ওই জালে বাঁচতে থাকে বাচ্চারা। কিন্তু এই জায়গা মানে আমাদের বর্তমান মন্ত্রী এই 3 জায়গার মাদ্রাসা, এই জায়গাটা ব্রিজ আছে, এই ব্রিজ থেকে পোলাপান অনেক পড়িয়ে গেছে। আমার সামনেও পড়ছে, আমি পাখামন অবস্থায় পোলা মিলে উঠেছি। তারা 7-8 বছরের বয়স, এবং এরপর আমরা গ্রাম গিয়া সবাই মিল গিয়া যাতে এই পোলাপান বাচ্চা কাচ্চা না পড়ে, এই জন্য আমরা এই গ্রামবাসীর লোকজন সবাই মিল গিয়া জাল দিয়ে ঘেরাও দিয়া অনেক সময় এর ভিতর কিছুদিন আগে একটা বালির জাহাজ ধাক্কা লাগার পরে একটা মেয়ে এবং একটা বাচ্চা পড়িয়ে যাওয়ার পর ওই জালে ঝুলকে এই অবস্থায় উঠানো হয়েছে। যদি ওই দিন যদি ওই জালটা না থাকতো বাঁচাইতে পারতাম না। পিরোজপুরের কদমতলা ইউনিয়নের গুদিঘাটা যে আয়রন ব্রিজটা ভেঙে পড়ে আছে প্রায় 3 বছরের মতো, সেখানে আমি সহ এক্সেন স্যার এবং আমার সাব ইঞ্জিনিয়ার এবং এলাকার জনপ্রতিনিধিদের নিয়ে বেশ কয়েকবার ভিজিট করা হয়েছে। সেখানে এলাকার ওই ব্রিজের গুরুত্ব অনুধাবন করে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর পর আমার পিটি স্যার নিজে এসে সেই ব্রিজগুলো পরিদর্শন করে গেছেন এবং এইগুলো খুবই দ্রুত বাস্তবায়ন হবে এই মর্মে আমাদেরকে প্রতিশ্রুতি দিয়ে গেছেন, এবং সেটা আমরা এখনও ডিপিপিতে আছে। পর্যায়ক্রমে আমাদের একটা করে সেটা বাস্তবায়ন হবে। ইতিমধ্যে বেশ কয়েকটা ব্রিজ অনুমোদন হয়েছে কদমতলায়। আশা করি বাকি ব্রিজগুলো খুব দ্রুতই আমরা অনুমোদন পেয়ে যাব।